শুভ জন্মদিন বেটান। আজকে আমার বেটানের শুভ জন্মদিন। আমার ননু সোনার সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি ওকে হ্যাপি বার্থডে বলছি। আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে। তো একে ননুকেই প্রথম তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরার সামনে, কারণ ওকে আগে কোনো দিন দেখাইনি। তো যাই হোক, সেসব কথা বাদ দিলাম। আর এদিকে বার্থডে গার্লের মা আর কি রান্না সকাল সকাল বসিয়ে দিয়েছে, রান্না চলছে। আর এদিকে আমার ফোনটা একটু চার্জ কমে গেছিলো, সেই জন্য একটু চার্জেও দিয়ে দিলাম। তা করতে করতে দেখো সবাই চলে এসেছে। সবাই বলতে এটা হচ্ছে দিদির নন্দাই আর ননদের মেয়ে, দিদির ছোট ননদ আর কি। বড় ননদ আসতে পারেনি, ওই জন্য ছোটো ননদ ছদ্দি এসছে আর কি। আর ছদ্দিকে আগের দিন সোনামা বলেছিল আমি পপকর্নের কুরকুরে খাবো, সেই জন্য কত পপকর্নের কুরকুরে নিয়ে এসছে দেখছো। ওই জন্য ওকে দিচ্ছে, ও খুব হ্যাপি পপকর্নের কুরকুরে পেয়ে। মানে এতগুলো দেখে কোনটা খাবো না সেটা বুঝতে পারছে না, সব কটাই আর কি বের করছে। তো ওর জন্য সব কটাই নিয়ে এসেছিলো আর ওকে দিচ্ছিল খাবে বলে। তো সেই জন্য একটু বলা বলি হচ্ছে, আদর হচ্ছে, এটা খাবো ওটা খাবো, আমাকে ছিঁড়ে দাও, এইসব করছে। ননুর জন্মদিনটা 19শে জ্যৈষ্ঠ ছিল, 2রা জুন। আর 19শে জ্যৈষ্ঠ তো লোকনাথ বাবার তিরোধান দিবস, আমরা সবাই জানি। তো সেই জন্য একটু লোকনাথ বাবার পুজো করছিল, ননুর নামেও পুজো করে দিচ্ছিল। আর বাবু পুজো করছিল, দিদির শ্বশুর মশাই। তো আমরা সবাই সেখানে ছিলাম, শান্তি জল নিলাম, একটু করে ফোঁটা পরিয়ে দিচ্ছিল। তারপরে প্রসাদ সব লাস্টে নেব। আর এখানে পুজো করে দিচ্ছিল, মানে ঘরের ঠাকুরকেও পুজো করা হচ্ছিলো, বাবা লোকনাথকেও আর কি পুজো করে দিয়েছিল। দিদি ভোগ টোগ রান্না করে দিয়েছিল। তো ননুর জন্মদিন ছিল, সেটার জন্যে মা অন্নপূর্ণার কাছে ভোগ নিবেদন করেছে। আবার বাবা লোকনাথের যেহেতু আজকে তিরোধান দিবস ছিল, সেই জন্য আর কি বাবা লোকনাথকেও একটু পুজো করে দেওয়া হচ্ছিল। ব্রহ্মবিদ্যা প্রভু দস্য কর্মা নিত্যম পঠিন বিষ্ণু ধর্মোত্তরে বিষ্ণু নামষ্টম স্তোত্রম সমর্থ নম ব্রহ্মদেবায় ব্রহ্মবিকায় গীতায় কৃষ্ণায় লক্ষ্মী স্তোত্র শ্রুবাচ ত্রৈলোক্য বুদ্ধি দেবী কমলে বিষ্ণুবল্ল যত্নম সুস্থিরাকে সমমূলিতে ঈশ্বরী কমলা লক্ষ্য চলাভূত হয়েছিল পদ্মবদ্দালয় সুকর্মাসী দাদা চৈতন্য মন্দির পূজ্য জগপতি আলোক বুদ্ধ সুপ্ত তারা বিশ্ব লক্ষ্মী স্তোত্রম সমাপ্তম বিশ্বরূপ ছিল নাম দেবী মহালক্ষ্মী লক্ষ্মী নাম। পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা সবাই প্রসাদ নেব, প্রসাদ নিয়ে জল খাবো। এখনও পর্যন্ত কেউ কিছু খাইনি, যেহেতু পুজোটা ছিল আর ননুর জন্মদিন বলে কথা, ওই জন্য আরও কেউ কিছু খাইনি। আর এদিকে ডোনা মানে ছদ্দির মেয়ে আর কি, ওর সাথে সোনামার খুব ভাব হয়ে গেছে, দিদি দিদি করে খুব আদর ভালো। মানে একটা কেউ সঙ্গী পেলে ওর তো আর কিছু চাই না, বড়ই হোক ছোটো হোক, মানে মনের মতো সঙ্গীটাকে আর কি পেতে হবে। তো পেয়ে গেছে, দিদি দিদি করে পেছু ছাড়ছে না। তারপর এখানে দিদি জলখাবারের ব্যবস্থা করেছিল, মানে সবাই খাবো বলে। অনেকটাই তো বেলা হয়ে গেছে, টিফিন না করলে হবে না। তো সেই জন্য দিদি সবাইকে আর কি টিফিন দিচ্ছিল। কচুরি ঘুগনি ছিল, আর একটু কুমড়োর তরকারিও করেছিল, মিষ্টি সমস্ত কিছুই নিয়ে। আর তারপরে দেখো মানে ছদ্দি আর কি গিফট দিল মানে ননুকে আর কি একটা ব্রেসলেট আর একটা জামা। আর ব্রেসলেটটা দেখছো খুব সুন্দর দেখতে, দিদি আর কি ননুকে পরিয়ে দিচ্ছিল হাতে। তো একবার মাফি খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে ব্রেসলেটটা। আর এরকম সোনামার একটা আছে, কিন্তু সোনামার ডিজাইনটা আলাদা, ওর অন্নপ্রাশনে পড়েছিল। আর এটা আজকে ছদ্দি দিল, আদর হচ্ছে। এখন বার্থডে গার্ল, আজকে ওরই দিন, মানে বিশাল ব্যাপার আজকে। যাই হোক, তো ওকে পরিয়ে দিচ্ছিল দিদি ব্রেসলেটটা। কি বলো তো, আজকে ননুর জন্মদিন, ননু তো গিফট পাচ্ছি, তার সাথে সাথে সোনামাও পাচ্ছে। কি কপাল বাবা রে, যদি আমাদের এরকম কপাল হতো। যাই হোক, তো সোনামাকে আর কি ছদ্দি
মানে দিদির ছোটো ননদ যেটা বললাম ছর্দি আর কি সোনামাকেও একটা টেপ জামা দিল। মানে সত্যি টেপ জামাটা খুব সুন্দর হয়েছিল, লালের ওপরে প্রিন্ট ফিতে দেওয়া, গরমের পক্ষে সত্যি খুবই ভালো, আমার তো খুব পছন্দ হয়েছিল। তারপর রান্না টান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, মানে দিদি জিজু সবাই মিলেই করেছে। আর তারপর ছর্দি এদিকে রান্নার গ্যাস রান্নার জায়গা সব পরিষ্কার করে দিল। আর তারপরে কি বলো তো, আমরা টিফিন করছি দেখতেই পাচ্ছ। তো টিফিন বলতে এটা মানে ননুর জন্মদিনে কতগুলো বাচ্চা তো বলা হয়েছে, তো তাদেরকে এবারে টিফিনের সিস্টেম করেছে যাতে টিফিনের ভেতরেই সব কিছু দেওয়া যায়, মানে হাতে টাতে আর করে মানে একটা কেমন না, তারপর সেই জন্য টিফিনে দিলে সব কিছু ভরে দিলে ভালো থাকবে, শুকনো খাবার টাবার সমস্ত কিছু, সেই জন্য এবারে টিফিনের ব্যবস্থা হয়েছে। দেখো আমরা সবাই মিলে বসে টিফিন করছি, জামাইবাবু, দিদি, আমি, ছর্দি, ডোনা, বাবা সবাই মিলেই বসে আছি। যাই হোক প্যাকেটগুলো করে দিচ্ছে, আমরা সব ঢুকিয়ে দিচ্ছি। আর দেখো তাতে আছে কুরকুরে, একটা ফুটি, চিড়ে ভাজা, কেক, আর যখন মানে সব আসবে তখন বাটিতে পায়েস, মিষ্টি এসব দেওয়া হবে আর কি। তো সেই প্যাকেটগুলোই আমরা সব করছি আর কি। এখানে থালা সাজানো হচ্ছে মানে বার্থডে গার্লের জন্য। তো থালা সাজিয়েছে ডোনাই সাজিয়েছে সমস্ত কিছু, আর উপর থালা, গ্লাস, বাটিতে চামচ সমস্ত কিছুতে পায়েস করে না, এদের পায়েস করতে নেই, তো সেই জন্য দই দিয়েছিল আর মিষ্টি, আর উপর গ্লাসে জল এসব। আর এখানে ছিল 5 রকম ভাজা, স্যালাড, ফুলকপি আলুর তরকারি, পোস্ত, মাংস, চাটনি সমস্ত কিছু ছিল। আর ছর্দি প্রথমে শুরু করলো আর কি, ননুকে খাইয়ে দিচ্ছিল ছর্দি, তো সবাই আমরা একে একে খাইয়েছি। তো ছর্দি প্রথমে শুরু করেছে, ছর্দি খাওয়াচ্ছে, তারপর আমরাও খাইয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বলো তো, জন্মদিন মানেই একটা স্পেশাল ব্যাপার, সেটা ছোটো হোক বড় হোক। আমি এত বড় হয়ে গেছি, তাও আমার জন্মদিন এলে আমার একটা দারুণ লাগে, মানে খুবই ভালো লাগে যে জন্মদিন মানে কিছু হোক না হোক, তাও মনে হয় আমার আজকে জন্মদিন, আজকের দিনটা হয়তো আমারই। তোমাদের কার কেমন লাগে জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগে। আর সবাই আছি তো এখানে, সবাই মিলে আছি বলে আরও ভালো লাগছে। তো তারপরে আমিও একটু ননুকে খাইয়ে দিচ্ছিলাম, আর ননুকে খাওয়াতে যাচ্ছি আর সোনামা বলছে আমাকে খাইয়ে দাও, তো ওকেও একটু খাইয়ে দিলাম ওই জন্য। আর মাংসটা একটু ঝাল ছিল, তো ওটা আলাদা করে করেছিলাম, ওটা খাইয়ে দিয়েছি, কিন্তু এটা তো একটু ঝাল ছিল, সেই জন্য ঝাল লেগেছে করছে আর কি। দিয়ে আবার একটু জল খেয়ে নিল। তারপর সামনে মাংস দেখে আমিও আর লোভ সামলাতে পারলাম না, আমি বললাম কেমন টেস্ট হয়েছে একটু দেখি, ননু তো অতটা খেতে পারবে না, ওই জন্য আমিও এক পিস মাংস খেয়ে নিলাম আর কি। আর সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছিল, মাংসটা জিজুই রান্না করেছিল। তারপর দিদি একে একে সব তুলছে, কারণ ননু তো অত খেতে পারবে না, মানে সাজানোর জন্য দেওয়া হয়েছিল, কিন্তু ননুর দ্বারা অতটা খাওয়া সম্ভব নয়, কোনো দিনই খাই না একদম। যাই হোক তারপর আমরাও সব খেতে বসেছি। দেখো মানে অনেকটাই বেলা হয়ে গেল, মানে 1টা 2টো বেজে গেছে। এখানেই কিন্তু শেষ নয়, রাত্রের বার্থডে ব্লগ আসছে, অবশ্যই তোমরা দেখতে থাকো।